তুফানগঞ্জে পুরো চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থা। তুফানগঞ্জ পুরো চেয়ারপারসনের বিরুদ্ধে অনাস্থার অভিযোগে 10 কাউন্সিলর। তুফানগঞ্জ পুরসভা চেয়ারপারসন কৃষ্ণা ইসো। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এই কৃষ্ণা ইসোর বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি, কেন অনাস্থা আনা হলো? হ্যাঁ তমশ্রী, দেখো, কোচবিহার জেলার গুরুত্বপূর্ণ পুরসভা তুফানগঞ্জ। এই তুফানগঞ্জ পুরসভা তৃণমূলের দখলে রয়েছে এবং যেটা জানা যাচ্ছে 12 আসন বিশিষ্ট, অর্থাৎ 12টি ওয়ার্ড রয়েছে। এখানে 12 জন কাউন্সিলর, তার মধ্যে 10 জন কাউন্সিলর রয়েছে, একজন চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বর এবং ভাইস চেয়ারম্যান রয়েছে। গতকাল শনিবার এই পুরসভার 10 কাউন্সিলর পুরসভার চেয়ারম্যান কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ তুলে এসডিওর কাছে অনাস্থা এনেছেন। কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে অনাস্থার কাগজ জমা দিয়েছেন। পুরো কাউন্সিলরদের যেটা অভিযোগ, যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কাজকর্ম হোক, এলাকার উন্নয়ন হোক, সব কিছুর ক্ষেত্রেই কাউন্সিলরদের মতামতকে গুরুত্ব না দিয়ে চেয়ারম্যান একনায়কতন্ত্র চালাচ্ছেন পুরসভার বিরুদ্ধে। একাধিকবার এ নিয়ে অভিযোগ জানানো হলেও কাজ হয়নি। এরপরই গতকাল তারা তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জমা দিয়েছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে চেয়ারম্যান যেটা জানিয়েছেন যে ইস্তফার খবর শুনেছেন, গোটা বিষয়টি নিয়ে আমি কাউন্সিলরদের সঙ্গে কথা বলবো, তাদের কি অভিযোগ আছে সেটাও আমি জানতে চাইব। তমশ্রী। ঠিক শুভঙ্কর, আমি লোক মুখে শুনলাম যে এরকম নাকি একটা জমা পড়েছে, সেটা আমি এখনো পাইনি। এসডিওর কাছে গেছে, তা কি কারণ সেটা আমার এখনো জানা নেই। দল আজকে আমাকে এই জায়গাটা বসিয়েছে। দল যদি মনে করে দলের স্বার্থে যে এই জায়গা থেকে সরে গেলে, চেয়ার থেকে সরে গেলে দলের ভালো হবে, আমি সরে যাব। এবার নন্দকুমার ও তমলুকের আপডেট দেবো আপনাদের। প্রথমে নন্দকুমার, সেখানে সমবায় ভোটে জয়ী ঘাসফুল। নন্দকুমারের 2টি সমবায় ভোট, আর সেই 2টি সমবায় ভোটেই তৃণমূলের জয় জয়কার। জানাবে বিস্তারিত, সরাসরি চলে যাব। সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, নন্দকুমারের 2টো সমবায় ভোট আর সেখানেই জয় জয়াকার তৃণমূলের। ঠিকই বলেছ, এবং জয় জয়কার তৃণমূলের। এবং সমবায় ভোট, নন্দকুমারের যে সমবায় ভোট, সেখানে 55টি আসনের মধ্যে 48টিতে জয়ী হয় তৃণমূল প্রার্থীরা, 7টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এখানে কিন্তু নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল। এটা নন্দকুমারে। আর তমলুকের যেটা পাশেই এর মধ্য দিয়ে একটাই মানুষ রায় ঘোষণা করছে, আমরা উন্নয়নের সঙ্গে আছি, মমতা ব্যানার্জির সঙ্গে আছি, তার পাশে আছি, আমরা তার সঙ্গেই চলতে চাই। কি রেজাল্ট হলো আজকে? রেজাল্ট হলো আজকে তমলুক ব্লকের ক্ষেত্রে আমরা সেখানে দেখেছি সমবায় সমিতির 9টা আসন, সেখানে আমাদের সমর্থিত তৃণমূল সমর্থিত লোকেরা 6টি আসনে জয়লাভ করেছে। আর এখানে 55টি আসন, আমরা 46টি আসনে জয়লাভ করেছি। নন্দকুমার সমবায় ভোটে যেখানে জয় তৃণমূলের, অন্যদিকে তমলুকের সমবায় ভোটে সেখানে জোটের জয়। তৃণমূল বাম জোট জয়ী সমবায় ভোটে। সরাসরি চলে যাব, সুজিত রয়েছে। সুজিত, আরো আপডেট দেবে। সুজিত। দেখো, এখানে কিন্তু জোট, অর্থাৎ জোট কারা করেছে? তৃণমূল এবং বামেরা জোট করেছে। বিজেপির বিরুদ্ধে লড়েছে 9টি আসনের মধ্যে 6টি আসনে বাম এবং তৃণমূল তারা জয়ী হয়েছে। 3টি আসনে বিজেপি জয় পেয়েছে। অর্থাৎ কিনা বিজেপিকে ঠেকাতে তমলুকের সমবায় ভোটে একেবারে সরাসরি তৃণমূল এবং বামেদের মধ্যে স্থানীয়ভাবে জোট হয়েছে। আসলে স্থানীয় যে বলা যায় যে সিট অ্যাডজাস্টমেন্ট, সেটা কিন্তু এই সমবায় ভোটে দেখা যায়। কিন্তু যেটা দেখা গেল আজকে, যে নন্দকুমারে নিরঙ্কুশ জয় পেয়েছে, যেমন তৃণমূল একাই লড়ে, তেমন কিন্তু তমলুকে পাশে দেখা গেল 9টি আসনে তারা কিন্তু সিট বাটোয়ারা করে, অর্থাৎ আসন ভাগাভাগি করে, সমঝোতা করে তারা লড়াই করেছিল। সেখানে দেখা গেছে 9টি আসনের মধ্যে তমশ্রী 6টি আসনে তৃণমূল বাম জোট জয়ী হয়েছে। অন্যদিকে 3টি আসনে জয় পেয়েছে বিজেপি। এই যে লড়াই, যা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে জেলা পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে। তমশ্রী। বেশ সুজিত। সমবায় সমিতির নির্বাচন ছিল, এখানে 9টি আসনে ভোট হয়েছিল। বিজেপির বিরুদ্ধে আমাদের যে জোট, সেই জোটের প্রার্থীরা 6টি আসনে জয়লাভ করেছে এবং এই চকরা কালাগোন্ডা সমবায় সমিতি আমাদের দখলে এসেছে। আমরা এখানে আমাদের সভাপতি, সম্পাদক আমাদের নির্বাচিত হবে।
পলাশীপাড়ায় সেখানে স্যালাইন উত্তেজনা। কেন নিষিদ্ধ ঘোষণার পরও স্যালাইন ব্যবহারের অভিযোগ। রোগীর পরিবারের সঙ্গে রীতিমতো চিকিৎসকদের বচসার মাঝে স্যালাইন খুলে দেন নার্সরা। ফের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের স্যালাইন ব্যবহার করা হয় হাসপাতালে। সরাসরি চলে যাব, সমীর রুদ্র রয়েছে। সমীর, এত নিষেধ করার সত্ত্বেও কেন সেই নিষিদ্ধ স্যালাইন আবার দেওয়া হলো, হাসপাতালে ব্যবহার করা হলো? গাফিলতি কার? দেখো, অবশ্যই হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি। কারণ এ বিষয়ে যখন আমরা তাকে প্রশ্ন করি তখন কিন্তু কোনো সদুত্তর মেলেনি। তখন চিকিৎসক নার্সের গায়ে দোষ চাপাচ্ছে, নার্স দোষ চাপাচ্ছে চিকিৎসকের ঘাড়ে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা যখন সেখানে পৌঁছাই এবং রোগীর পরিবার যখন বিক্ষোভ জায়গায় থাকে তখন কিন্তু সেই স্যালাইন খুলে দেওয়া হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে এই স্যালাইনের মৃত্যুর পর কিন্তু সিওএমএইচ নদিয়া জেলার তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নদিয়া জেলায় এই স্যালাইন ব্যবহারের জন্য, এবং পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের সমস্ত প্রোডাক্ট নদিয়া জেলার যে কোনো হাসপাতালে ব্যবহার করা হবে না, এরকমটা তিনি জানিয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল আজকে পলাশীপাড়া পৃথিবী গ্রামীণ হাসপাতালে এক রোগীকে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন দেওয়া হচ্ছে। এবং বিষয়টা যখন আমরা জানতে পারি তখন সেখানে আমরা পৌঁছই। এরপরে রোগীর পরিবার যখন বিষয়টা জানতে পারেন তিনি চিকিৎসককে জিজ্ঞাসা করেন কেন সেই স্যালাইন দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি রোগীর কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে তার দায় দিতে হবে। এ বিষয়ে কিন্তু ডাক্তার তখন যে কর্তব্যরত নার্স তার গায়ে দায় চাপান তিনি দিয়েছেন, এবং নার্স তখন দায় চাপাচ্ছেন যে চিকিৎসকের। মানে এই ঘটনার পর একে অন্যের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। জিজ্ঞাসা করা হয়েছে, ফোন করা হয়েছে, বলেছে আমি নিষিদ্ধ করে দিয়েছি, তার সত্ত্বেও কেন চলছে? আপনি দেখুন রোগী দেখছেন, শুনুন আমি অর্ডার দেইনি, অর্ডার নেই আমার কাছে, দেখি আমি দেখি আমার খাতা দেখুন। আপনি এখন দায়িত্বে আছেন তো এখানে, ভিডিও এখনো দেওয়া হচ্ছে, চলছে স্যালাইনটা, রোগী পাচ্ছে স্যালাইনটা, কি বলবেন? যাই হোক কেউ দিয়েছে, আমি এটা ক্যান্সেল করে, আমার ক্যান্সেল করা গেছে, আমি দেইনি। কে দিয়েছে দেখুন? ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি, আপনি কিভাবে দিলেন? ডাক্তারবাবু বলেছে বলেই তো দেয়া হয়েছে। উনি অস্বীকার করছেন, আপনি অস্বীকার করছেন, কি বলবেন আপনি? আপনি কেন দিলেন? এখনো পেশেন্টের চলছে স্যালাইন, আপনি কেন দিলেন? 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 ডাক্তারবাবু বলছে যে আপনি দেয়নি, কেন দিলেন পেশেন্টকে আপনি? রানাঘাটে সেখানে ক্লাব সংস্কার হচ্ছিল, আর সেই সময় বিপত্তি। অনুমোদনহীন নির্মাণ ভেঙে রীতিমতো বিপত্তি। সংস্কারের সময় দুর্ঘটনা। কোটপাড়া ভাতৃসংঘ ক্লাবে ঢালাই ভেঙে দুর্ঘটনা। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, এইভাবে অনুমতি ছাড়া 3 তলা করা হচ্ছিল, প্রশাসন কি করছিল? দেখো, যেই জায়গাতে মূলত এই ক্লাবটি, সেখানে তোমাকে প্রথম জানিয়ে রাখি যে ক্লাবের আগে দ্বিতল ভবন ছিল, তার পাশে নতুন করে দ্বিতল ভবনের কাজও হয়েছে এবং নতুন করে 3 তলারও কাজ শুরু হয়েছিল। তবে রানাঘাট 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি যেটা দাবি যে এক্ষেত্রে দ্বিতল ভবন পর্যন্ত পঞ্চায়েত অনুমতি দিতে পারে, কিন্তু তার বেশি করতে গেলে 3 বা 4 করতে গেলে সেক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন হয়। তবে এই ক্ষেত্রে অনুমোদন ছিল না বলে তিনি একেবারে ঘুরপথে তিনি জানান। তবে এই ভাঙার যে খবর তার প্রচার হওয়ার পরের থেকে কিন্তু ক্লাবের যারা সদস্য তারা কিন্তু গা ঢাকা দেয়। এবং জানি না কি যেই এলাকায় এই ক্লাব রয়েছে একেবারে জনবহুল এলাকা, ক্লাবের বিল্ডিংয়ের নিচেই রয়েছে একটি মাছের বাজার, ঠিক তার বাইরে একাধিক দোকান বসে, সেখানে সবজির দোকান থেকে মাছের দোকান সমস্ত কিছু থাকে। এবং সেই ভাড়া ভেঙে যখন বিপত্তি ঘটে সে সময় 5 জন আহত হয়। এর মধ্যে যেমন শ্রমিক রয়েছে, তার মধ্যে ছিল দোকানদার ছিল এবং ক্রেতারাও ছিল, মোট 5 জন আহত হয়। তবে এই যে যেখানে নির্মাণ হচ্ছিল সেখানে কিভাবে নিয়ম ভেঙে সেখানে তৈরি হচ্ছিল সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তবে পঞ্চায়েত সমিতির যেটা দাবি সেক্ষেত্রে নিয়ম কিন্তু বহির্ভূত কাজ করা হয়েছে এবং সেক্ষেত্রে জেলা পরিষদের অনুমোদন নেওয়া প্রয়োজন ছিল। তবে সেক্ষেত্রে পঞ্চায়েতের অনুমোদন শুধু দোতলা ভবন পর্যন্ত ছিল বলে কিন্তু জানতে পারা যায়। তবে এখনো পর্যন্ত কাউকে কিন্তু তারপরেও নিয়ম না মেনে 3 তলা করা হচ্ছিল। এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।